সবাইকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে একটি সরস্বতী মা খুব সহজে যারা সরস্বতী ঠাকুর আঁকার ইচ্ছা তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব মন দিয়ে দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে ডিমের মতো করে আমি এখানে চোখ মুখটা করে দিলাম, এখানে কানের পাশে দুটো কলকা দিয়ে দিলাম, চূড়াটা করে দিলাম, এক্সট্রা লাইনগুলোকে মুছে দিলাম। এবার আমি গলার দাগটা দিচ্ছি, নাকের নথ পরিয়ে দিলাম, গলায় একটা লম্বা মালা দিয়ে দেব। এবার এখানে হাত আঁকবো। এখানে বডির ভাঁজটা দিয়ে দিচ্ছি, হাতটা মুছে একটু ছোট করে দিলাম, ডান হাতটা একটু বেশি লম্বা হয়ে গেছিলো। বিনাটা একটু ব্যাকা হবে, একটু সামান্য একটু ব্যাকা করে দেবে। কোমরের এখানটায় এসে বিনাটা শেষ হবে, এখানে ওপর দিকে এই ডিজাইনটা হবে, মাঝখানে দাগগুলো দিয়ে দেবে। কোমরের দাগটা দিয়ে কোমরের এখান থেকে কাপড়টা নামলো, ঘাগরার মতো পরা আছে। এখানে আরেকটা হাত, মা সরস্বতীর বাঁ হাতটা এখান থেকে হবে। এখানে হাতের আঙ্গুলগুলো করে দিলাম। এখানে ঘাগরার মধ্যে কিছু ডিজাইন দিয়ে দেব। এখানে একটা হাঁস এঁকে দিলাম। হাঁসের পেছন দিকে একটু ডিজাইন করে দিলাম, একটু পাখনার লেজটা একটু ডিজাইন করে দিলাম অনেকটা বড় করে। এবার টোটাল ছবিটার মধ্যে আমি ব্ল্যাক বর্ডার দিয়েছি, তোমরাও দিয়ে নেবে, দেখতে ভালো লাগবে যেহেতু প্যাস্টেলে করব। যাদের কাছে স্কেচ পেন বা মার্কার পেন কিছুই নেই তাদের বর্ডার না দিলেও হবে, একটু পেন্সিল ড্রয়িংটা ডিপ করে করে তার উপরে রং করে দেবে, তাহলে হয়ে যাবে। আর নয় রং করে দরকার হয় পেন্সিল দিয়ে একটু ডিপ করে দেবে যে যেই জায়গাগুলো হালকা হয়ে যাচ্ছে। এখানে পিচ কালারটা আমি স্কিনে চাপিয়ে দিলাম, স্কিন কালার। এখানে চুলটা করে দিলাম পেছন দিয়ে হলুদ রঙের, যেখানে যেখানে শাড়ির বর্ডার এই ঘাগরার বর্ডার রয়েছে, ব্লাউজের বর্ডার রয়েছে, সেই জায়গাগুলো সব হলুদ দিয়ে ভট করে দিলাম। এখানে এই ডিজাইনটার মধ্যে একটু কোবাল্ট ব্লু দিয়ে সাদা দিয়ে মিলিয়ে দিলাম। এবার এই ফাঁকা ফাঁকার যে জায়গাগুলো রয়েছে সেগুলো কারমাইন দিয়ে, যে রেড ক্রিমসন বা কারমাইন সেই লালটা দিয়ে ভরাট করে দেব। খুব ভালো করে মন দিয়ে দেখে করতে হবে যাতে দাগের বাইরে রং না যায়, একটা রং আরেকটার মধ্যে যাতে ঢুকে না যায়। এখানে আমি যে ঘাগরাটা পরিয়েছি সেখানে আমি ডিপ ইয়েলো আর লেমন ইয়েলো দিয়ে এখানে শেড করে দেব, ডিপ লাইট করে দাগ 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 করে দিলাম। আর এখানে লাল দিয়ে কারমাইন যে রেডটা সেটা দিয়ে আমি একটুখানি এখানে ডিজাইনের মতো করে দিলাম। এটা তোমরা দেখে দেখে অবশ্যই করবে। ব্লাউজে রোজ পিঙ্কটা দিয়ে একটু ফাঁকা ফাঁকা রেখে দিলাম, ওই ফাঁকা জায়গাগুলোর মধ্যে একটু হোয়াইট দিয়ে মিলিয়ে দিলাম। ঠোঁটে লাল দিয়ে দিলাম, ওপরে যে গয়নাগুলো সেখানে ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম।
আর মিডিল পোর্শনটায় আমি কারমাইন রেডটা দিয়ে দিলাম, স্কারলেটও দিতে পারো, কোনো অসুবিধা নেই। বিনার সাইডটার মধ্যে একটু ডিপ ব্রাউন দিয়ে করে দিলাম, চুলটা কালো হবে। কালোটাকে এইভাবে একটু একটু দিয়ে তারপর আমি কালো পেন্সিল দিয়ে, গ্লাস মার্কিং ব্ল্যাক পেন্সিল দিয়ে আমি এখানে সুন্দর করে ভরাট করে দেব। সমান করে ভরাট করে দেবে। এই চুলটা করা হয়ে গেল। চোখের মণিগুলো কালো দিয়ে দিলাম, গ্লাস মার্কিং ব্ল্যাক পেন্সিল, এটা দিয়ে এগুলো করতে খুব সুবিধা হয়। কালার পেন্সিলে ব্ল্যাক অতটা ডিপ হয় না। এখানে মালার মধ্যে জায়গায় জায়গায় লাল আর গ্রিন দিয়ে, বাকি জায়গাটা আমি এখানে কোবাল্ট ব্লু পেন্সিলটা দিয়ে আমি এখানে শেড করে দিচ্ছি। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আমার আঁকা শেখানো যদি ভালো লাগে, আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করবেন, আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আমার স্টুডেন্টের পাশাপাশি আরও কিছু ছাত্রছাত্রী তারা কিছু যদি শিখতে পারে, খুব সহজ পদ্ধতিতে যতটা সম্ভব করার চেষ্টা করি। এবং এগুলো যদি প্রতিনিয়ত তোমরা প্র্যাকটিস করো ভিডিওটা দেখে দেখে, তাহলে তোমরা অনায়াসেই ছবি আঁকা শিখে যাবে। এখানে হাঁসের গায়ে আমি একটু পার্পেল দিয়ে আর একটু হোয়াইট দিয়ে আমি শেড করে দিচ্ছি। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। এইভাবে আমার সাথে থাকবেন। পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।